সুনামগঞ্জে অবৈধভাবে বিলের তলা শুকিয়ে মাছ আহরণ করছে একটি কুচক্রী মহল। ফলে পানির অভাবে বোরোর ফলন নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা ভূমিদস্যু আব্দুর রাজ্জাক মিয়া গংয়ের কারসাজিতেই ঘটছে এমন ঘটনা। তার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করে উল্টো হুমকির মুখে কৃষকেরা। মোহাম্মদ বুরহান উদ্দিনের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সুনামগঞ্জে সরকারি আইন অমান্য করে ইজারাকৃত বিল জলাশয় শুকিয়ে মাছ নিধন করছে একটি কুচক্রী মহল। নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার ফসল। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়ে মিলছে না কোনো সুরাহা। এর প্রতিবাদে কসমা বিল পারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে এলাকাবাসী। গজারিয়া, ভুতিয়ারপুর, রামপুর সহ বেশ কয়েকটি গ্রামের শত শত একর রোপণকৃত জমি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। থানা থেকে আমরা অভিযোগ দিছি, অভিযোগ নিষেধ দেওয়া গেছে। নিষেধ দেওয়ার পরেও এই চুরি করিয়া রাইতে মানে 8-10টা মেশিন লাগাই এই জমিন ইচ্ছা ফালাই দিয়া আমরা এই জমিনের অবস্থা খুবই খারাপ। আমরা এখন কই যেতে পারি? আমি টিউনের অভিযোগ করছি, কিন্তু তারা নোটিশ হয়ে এসেছি ভাই, কিন্তু আমার এইটার কোনো মূল্য বেশি না। আমার এই জমিনগুলো তারা মাছ ধরে নিয়ে জমিনগুলো একবারে শুকনো ফেলাইছে। পানি সব শুকায়া। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমাদের কয়েকশোকের ক্ষেত টুকরা ফেলাইছে। এখন আমরা পানির অভাবে খেতে কি করতে পারি? স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিতি আব্দুল রাজ্জাক গংয়ের বিরুদ্ধে রয়েছে একাধিক ভূমি জবরদখলের অভিযোগ। এ বিষয়ে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি তাকে। যারা রাতের আধারে বিল শুকিয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাথে সাথেই তো আমরা আমাদের তহসিলদারকে পাঠালাম, ওটা নিষেধ করা হলো। এখানেও ছিল যে সংশ্লিষ্ট চেয়ারম্যান মেম্বারকে আমরা বলা হয়েছিল যদি এই ধরনের নিষেধ করার পরও করেন আমাদেরকে যেন অবগত করেন। সরকারি বিল শুকিয়ে মাছ নিধন বন্ধ না করতে পারলে একদিকে যেমন মৎস্য সম্পদ নষ্ট হবে, অন্যদিকে পানির অভাবে নষ্ট হবে ফসল, এমনটাই দাবি কৃষকদের। শান্তা ইসলাম, নিউজ 24।